করে নাও তো ওখান থেকে। একটু মিটিং না, ক্লিক করলে খুলে যাবে, ক্লিক করো খুলে যাবে। ক্লিক করো, এখানেই খুলে যাবে ডাইরেক্ট। এটা আমরা অ্যাক্সেস ওপেন করিয়ে দেবো, কপি করতে পারবে। এবারে সবাই ভালো করে স্টেপ বাই স্টেপ ফলো করবে, ঠিক আছে? নিচে চলে এসে 303 MB এখানে ডাউনলোড করো। হ্যাঁ, নিচে চলে এসে, আর এই ডাউনলোডটা কিন্তু ক্রিটিক্যাল, MySQL এর মতো না, সরি পাইথনের মতো না, সুতরাং প্রতিটা স্টেপ খুব শুনে শুনে তারপর করবে, ঠিক আছে? না তো ভুলে যাবে। আর পরে রেকর্ডিং পেলে ওখান থেকে দেখে নেবে, এখন করার দরকার নেই, পরেই করো, জাস্ট রেকর্ডিং তো হয়েই থাকছে। নো থ্যাঙ্কস, স্টার্ট মাই ডাউনলোডে ক্লিক করো, না নিচে আছে দেখো। হ্যাঁ, এবারে ওপেন ফোল্ডার, ওপেন ফাইল করে ডবল ক্লিক করে রান করো। দেবস্মিতা জাস্ট স্টার্ট করলাম, রেকর্ডিং দেখে নিও। হ্যাঁ, স্টার্টিং টু কিছুই নেই, জাস্ট স্টার্ট করলাম। ইয়েস করেছে। ঠিক আছে দাদা, ঠিক আছে। কোয়েশ্চেন নেবো, একটু ওয়েট করে যাও। হ্যাঁ, কোয়েশ্চেন নেবো, আমি একটু দেখিয়ে নি ক্লিয়ারলি, তারপর কোয়েশ্চেন নেবো। এবারে সবাই খুব ভালো করে মন দিয়ে শুনবে আমার কথা। হ্যাঁ, সবাই বাজে চিন্তা, বাইরের চিন্তা, আম্বানির বিয়ে হয়ে গেছে সব ছেড়ে দাও, ঠিক আছে? বিয়ে হয়ে গেছে, ওরা চলে গেছে হানিমুনে, আমাদেরটা দেখতে হবে। তো এবারে দেখো 4 নম্বর অপশন, কাস্টমে ক্লিক করো। নেক্সটে ক্লিক করো। এবারে খুব মাইনরলি ফলো করবে, প্লাস আইকন আছে দেখো MySQL সার্ভারের ওখানে, ক্লিক করো। আবার ভেতরে প্লাস আছে, ক্লিক করো। ভেতরে আবার প্লাস আছে, ক্লিক করো। আবার ওখানে ক্লিক করো। যেখানে আর প্লাস নেই সেটা তোমাদের অ্যাপ্লিকেশন, সার্ভার লাগবে, রাউটার লাগবে, ওয়ার্কবেঞ্চ লাগবে, আর তোমাদের ইয়ে লাগবে, ঠিক আছে? ওটা আমি বলে দিচ্ছি। এটাকে রাইট অ্যারো ক্লিক করো, গ্রিন কালারের, হ্যাঁ ডান দিকে আনো। আচ্ছা, সার্ভার এসেছে, অ্যাপ্লিকেশনস ওপেন করো, ওপরে আছে, যে কোনো একটা প্লাস করো ফার্স্টে। ওয়ার্কবেঞ্চ, শেল, রাউটার, আর হচ্ছে আমাদের ওয়ার্কবেঞ্চ মানে সার্ভার লাগবে, ক্লিক করো। হ্যাঁ, আবার ক্লিক করো, লাস্টেরটায় ক্লিক করো, হ্যাঁ ডান দিকে নাও, ঠিক আছে। সিটে ক্লিক করো, আবার ক্লিক করো। ছেলে ওটা না, শেলে এটা না, ডকুমেন্টেশনটা ক্লোজ করে দাও, ডকুমেন্টেশন ক্লোজ করো। শেলে ক্লিক করো, আবার ক্লিক করো, আবার ক্লিক করো, ঠিক আছে, ডান দিকে নাও, ঠিক আছে। এবারে রাউটারে ক্লিক করো, অনুপম এসেছো? হ্যাঁ আছে, বলো। হ্যাঁ, ডে টুর MySQL এ ওই লিঙ্কটা কপি হচ্ছে না, অ্যাক্সেসটা একটু দেখে দিও তো, ঠিক আছে? তাহলে এবারে সবাই ভালো করে ফলো করো। আমাদের ডান দিকের প্রোডাক্টস টু বি ইনস্টলড যেখানে লেখা আছে, 4টে দরকার আমাদের, সার্ভার দরকার, ওয়ার্কবেঞ্চ দরকার, শেল দরকার, আর রাউটার দরকার, 4টে আমাদের লাগবে। এবারে নেক্সটে ক্লিক করো। ডকুমেন্টেশনটা কি অ্যাকচুয়ালি দাদা? ডকুমেন্টেশনটা আমাদের লাগবে না, ওটা কোনো অ্যাপ্লিকেশন না, জাস্ট ওর সম্পর্কে লেখা আছে। এবারে এক্সিকিউটে ক্লিক করবে, ঠিক আছে? এক এক করে এক্সিকিউট হবে, ওয়েট করবে সবাই, এখন না মানে যখন করবে তখন ওয়েট করবে। আচ্ছা, হতে দাও, ইনস্টল হতে দাও, এক্সিকিউট হতে দাও। হ্যাঁ, কোনো ইয়ে কত, র্যাম কত, 8 GB না 16? 8 GB, 8 GB। একটু বাড়িয়ে নিও। আচ্ছা, নেক্সটে ক্লিক করো। এখনই বাড়াবো নাকি একটু পরে, কিছুদিন পরে বাড়াবো? বাড়িয়ে নিও, কারণ ফাস্ট কোডিং করতে বেশি মজা পাবে, বুঝলে তো। নেক্সট করো। হুম, এখানে TCP/IP 3306 আছে তো, পোর্ট নাম্বারটা 3306। হ্যাঁ, নেক্সট করো। এটা দেখে নেবে সবাই, 3306। যদি বিজি থাকে 3308, ওখানে দেখাবে বিজি আছে বলে। যদি না থাকে 3310, মানে 6, 8 আর 10 নম্বর পোর্ট। হ্যাঁ, নেক্সট করো। এখানে দু রকম চাইবে অপশন, ফার্স্টেরটাই সিলেক্ট করবে, যেটা স্ট্রং পাসওয়ার্ড রেকমেন্ডেড, ঠিক আছে? স্ট্রং পাসওয়ার্ড ক্লিক করবে, নেক্সট করো। না, উপরে দাদা PHP MyAdmin আমার ইনস্টল আছে, অসুবিধা হবে না তো? অসুবিধা হওয়ার কথা না, আমাকে একবার ইন্টারফেসটা দেখাবে তো, ভার্সনটা দেখে দেবো। হ্যাঁ, নেক্সট এটা অটো সিলেক্টেড আছে। হ্যাঁ, অটো সিলেক্ট আছে, নেক্সট করো। রেকমেন্ডেডটা থাকতে হবে। ঠিক আছে, এবার পাসওয়ার্ড দাও।
কি মানে যে কোনো হতে পারে নাকি না অ্যালফাবেট স্ট্রং পাসওয়ার্ড আলফা নিউমেরিক না তোমার নেবে না, উইক স্ট্রং দেখাবে ওখানে দেখো যেরকম, কিন্তু খেয়াল রাখবে হ্যাঁ পাসওয়ার্ডটা। মিডিয়াম রাখতে পারি? হ্যাঁ অসুবিধা নেই, খেয়াল রেখো হ্যাঁ। আচ্ছা নেক্সট ক্লিক করি। হ্যাঁ এবারে নেক্সট করো। 1 মিনিট দাঁড়াও, এখানে দেখে নেবে টিক থাকতে হবে স্ট্যান্ডার্ড সিস্টেম অ্যাকাউন্টে, কাস্টমে না স্ট্যান্ডার্ডে টিক থাকতে হবে, ঠিক আছে নেক্সট করো। হ্যাঁ ঠিক আছে, এখানেও ইয়েস গ্র্যান্ড ফুল অ্যাক্সেসে টিক থাকতে হবে, ইয়েস গ্র্যান্ড ফুল অ্যাক্সেস প্রথমটাতে, নেক্সট করো। এক্সিকিউটে ক্লিক করো। আচ্ছা ফিনিশ করো। 1 মিনিট Next. দাঁড়াও, না দুটো জিনিস দেখে নেবে, এই কন্ডিশনে এসে দুটো জিনিস চেক করবে। প্রোডাক্ট কনফিগারেশন নাম পেজটার, এখানে সার্ভার আর রাউটারটা 3.8 ভার্সনে থাকতে হবে, মানে 8.0 ভার্সনে থাকতে হবে। কনফিগারেশন কমপ্লিট, আর একটা হচ্ছে রেডি টু কনফিগার। হ্যাঁ এবার নেক্সট করো। ঠিক আছে, পোর্ট নাম্বারটা এখানে একবার ক্রস চেক করে নেবে, 3306 পোর্ট নাম্বার, ডিফল্ট পোর্ট, এটা আমাদের কাজে লাগবে। ফিনিশ করো, আবার নেক্সট করো, ফিনিশ করো, ওয়েট করো একটুখানি। হ্যাঁ এবারে কালো সেলটাকে কেটে দাও, ক্রস করে দাও কালো সেলটাকে। লোকাল ইনস্ট্যান্স দেখতে পাচ্ছ নিচে, ডবল ক্লিক করো লোকাল ইনস্ট্যান্সে। হ্যাঁ পাসওয়ার্ড যেটা সিলেক্ট করলে দাও। এটা পরে রিসেট করা যায়? হ্যাঁ দেখিয়ে দেবো, তার ভিডিও আমাদের চ্যানেলে আছে। দাঁড়াও এটা কি সেভ save টু password ভল্ট করে রাখো, হ্যাঁ সেভ টু ভল্ট করে রাখো, তাহলে বারবার দিতে হবে না। ক্লিক করে ওকে করো, ঠিক আছে ওপেন হয়ে গেছে। 1 নম্বরের ওখানে শো ডেটাবেসেস লিখে একবার ট্রাই করো, শো ডেটাবেসেস, আমি যেটা লিখলাম কপি করে পেস্ট করো, মিটিং চ্যাটে দিলাম দেখো। Show database. হ্যাঁ কপি করে পেস্ট করো, সেমিকোলন সমেত, ঠিক আছে। কমেন্ট গুলো তো আমি ক্লাসে করাবো, জাস্ট এটা টেস্টিং পারপাসের জন্য আমি দেখছি কানেক্টিভিটিটা আছে কিনা। হ্যাঁ এবারে সিলেক্ট করে বিজলি সাইনে একটা বাজ পড়া সাইন আছে দেখো, ওটা ক্লিক করো, সিলেক্ট করো, আপনি সেমিকোলন বলতে দিয়েছো তো, আচ্ছা সেমিকোলনটা দিতাম। সেমিকোলন দিয়ে নাও। হ্যাঁ সিলেক্ট করো পুরোটা, বিজলি সাইনে ক্লিক করো, সিলেক্ট করে নাও। বাজ পড়া সাইনটাতে ক্লিক করো। হ্যাঁ ডেটাবেস দেখাচ্ছে, এগুলো ডিফল্ট ডেটাবেস যেগুলো অলরেডি ক্রিয়েটেড আছে সেগুলো দেখাচ্ছে, তারপরে আমরা ক্রিয়েট করে কাজ করব, ঠিক আছে।